নাকা চেকিং পোস্ট আছে। কোনো বরপক্ষ বা মেয়ে পক্ষ যদি ওখানে সম্বন্ধ তৈরি হয় বা বিয়ের কোনো প্রস্তাব আসে, তাদেরকে পুরো জামা প্যান্ট খুলে চেক করিয়ে তারপরে ভেতরে পাঠানো হয়। এগুলো সম্পূর্ণভাবে একটা সমাজবিরোধী কাজ চলছে। আমি এই নিয়ে প্রকাশ্যে আমি মাইকিংও করেছি। সিকিউরিটি অবশ্যই সিকিউরিটি ভালো কথা, কিন্তু ইন্টারনাল অর্থাৎ ভারতবর্ষের সীমান্তের মধ্যে নাকা চেকিং করে প্রান্তিক লোকেদের এভাবে হ্যারাসমেন্ট করা আর টিএমসিকে প্রশ্রয় দেওয়া। কারণ আমি একটা সংবাদ মাধ্যমে দেখতে পেলাম আমাকে নিয়ে একটা নেগেটিভ চর্চা হয়েছে, যেটা অসত্য বলে আমি মনে করি। কেননা স্বরূপনগর হাকিমপুরে একটা যে প্রচারটা হয়েছে সেটা হচ্ছে যে অভিযুক্ত মন্ত্রী, মোদিজির মন্ত্রিসভার মন্ত্রী বিভিন্ন পাচারের সঙ্গে যুক্ত। আমি বিষয়টা জানাতে চাই এটা, যে ওখানে হাকিমপুরে একটা নাকা চেকিং পোস্ট আছে এবং ওই পোস্টের পরে প্রায় 15 থেকে 20 হাজার লোক বাস করে এবং সেই রাস্তাগুলোতে যাবার একটাই রোড, সেই নাকা চেকিং রোড পার করে যেতে হয়। তো সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় খাবার জিনিসপত্র সেটা নিতে গেলে তাদের অনেক অসুবিধা হয়। তাদের পুরো চেক করে প্যাকেট খোলে, তারপরে প্যাকেট খুলে, এটা আমি বিএসএফকে বহুবার বলেছি। ইভেন শুধু এটা নয়, যদি কোনো বরপক্ষ বা মেয়ে পক্ষ যদি ওখানে সম্বন্ধ তৈরি হয় বা বিয়ের কোনো প্রস্তাব আসে, তাদেরকে পুরো জামা প্যান্ট খুলে চেক করিয়ে তারপরে ভেতরে পাঠানো হয়। এগুলো সম্পূর্ণভাবে একটা সমাজবিরোধী কাজ চলছে। আমি এই নিয়ে প্রকাশ্যে আমি মাইকিংও করেছি যে এই কাজগুলো এখানে বন্ধ হওয়া উচিত। এবার এখানে যে পলিটিক্যাল সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে টিএমসির যারা মেম্বার আছে তারা লোকালে, যারা টিএমসির সমর্থক তাদেরকে তারা ফেসিলিটেট করছে তাদের স্থানীয় যে প্যাড আছে, মেম্বারের প্যাড, সেই প্যাডের মাধ্যমে। এবার সেখানে অনেক মানুষ বঞ্চিত হচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থকরা আছে, সাধারণ মানুষরা আছে যারা পায় না। এটা আমার মনে হয় আর্থিক কোনো লেনদেনেরও ব্যাপার থেকে থাকতে পারে। তো সেখানে যে লোকগুলো আজকে বঞ্চিত হচ্ছে সেই লোকগুলো কোনোভাবেই তাদের জীবনযাপন সঠিকভাবে ওখানে করতে পারছে না। আমি বিএসএফকে বলেছি এরকম যদি এখানে অসামঞ্জস্য তৈরি হয় তাহলে কিন্তু আমি এর প্রতি স্টেপ নেব। দরকার পড়ে আমার প্যাড এখানে ব্যবহার করতে হবে। সাধারণ মানুষ, এটা পাচারের কোনো বিষয় নয়, এটা অভ্যন্তরীণ ভারতবর্ষের ভূমির মধ্যে যারা প্রান্তিক এরিয়ার লোক তাদের পক্ষে এটা অসুবিধা। এমনি তো বিএসএফ একটা অসুবিধা করে রেখেছে নাকা চেকিং দিয়ে। তো সেখানে আমার প্যাড যদি ইউজ করে তাদের যদি নিত্য প্রয়োজনীয় সুবিধা তারা পেতে পারে, তাহলে সেখানে আমি মনে করি সেটা অসামাজিক কাজ নয়। যেহেতু টিএমসির যারা মেম্বার আছে তারা ওখানে 10-15 বছর ধরে সেটা করছে। এখন বিএসএফই করেছে। কোনো সংবাদ মাধ্যম এটা নিয়ে একটা ভুল প্রচার করেছে। আমি নিন্দা জানাই এরকম প্রচার, কেননা আগে জানানো উচিত, আমাকে জানানো উচিত, জেনে নেওয়া উচিত যে এটা কতটা সত্য কতটা মিথ্যা। তো যে সংবাদ মাধ্যম করেছে তারা সম্পূর্ণভাবে এটা সম্বন্ধে অজ্ঞাত। তাই আমি বলতে চাইছি সেখানকারই যে নাগরিককে চিঠি দেওয়া হয়েছিল, অর্থাৎ যার জন্য তার পরিবারের জন্য যে সামান বা জিনিসপত্র নিয়ে যাওয়ার হয়েছিল, উনি আমাদের সঙ্গে আছেন। উনিও বলবেন যে কী জন্য সেই সামঞ্জস্য নিয়ে সেই সরঞ্জাম নিয়ে যাওয়া হয়, কী হয় বিষয় নিয়ে উনি বলবেন। একটা প্রশ্ন, যে আপনি বললেন যে যদি কোনো সম্বন্ধ তৈরি হয় তাহলে তাদেরকে জামা প্যান্ট খুলে পর্যন্ত চেক করা হয়। এটা বিএসএফ করে। বিএসএফ তো সেন্ট্রালের, সেক্ষেত্রে আপনি অভিযোগ জানিয়েছেন। না, সিকিউরিটি অবশ্যই সিকিউরিটি ভালো কথা, কিন্তু ইন্টারনাল অর্থাৎ ভারতবর্ষের সীমান্তের মধ্যে নাকা চেকিং করে প্রান্তিক লোকেদের এভাবে হ্যারাসমেন্ট করা আর টিএমসিকে প্রশ্রয় দেওয়া। টিএমসির মেম্বাররা যদি সেখানে তাদের লোকাল প্যাড ইউজ করে তাদের ফেভারের নাগরিকদের যদি ব্যবহার করতে পারে, জিনিসপত্র দিতে পারে, তো বিজেপি এখানে কি দোষ করেছে? কারণ আমাদের তো ওখানে মেম্বারও নেই, আমাদের ওখানে এমএলএও নেই।
তো সেখানে মন্ত্রীর একমাত্র প্যাড ইউজ করতে পারবে, আমাদেরও তো সমর্থকরা আছে। সেই হিসেব করে ওখানে অভ্যন্তরীণ তাদের নিত্য প্রয়োজনীয় খাবার দাবার, চাল ডাল এগুলো যাতে তারা নিয়ে যেতে পারে সঠিকভাবে, তার জন্য এই ব্যবস্থা করা। কিন্তু এই সংবাদ মাধ্যম এই ব্যাপারটা সম্পূর্ণ না জেনে একটা অপপ্রচার করেছে ব্যক্তিগত এখানে নিয়ে। আমি জানি না কেন, তার কি ইন্টেনশন ছিল। তো আমি এই বিষয় নিয়ে ক্লিয়ার করতে চাই, আমার যে প্যাডটা ওখানে দেখানো হয়েছে সেই প্যাডটা যাকে ব্যবহার করা হয়েছে উনি এই বিষয় নিয়ে বলবেন যে ওনাকে কেন ওই প্যাডটাকে কি ক্ষেত্রে ব্যবহার করতে দেওয়া হয়েছিল। একটা প্রশ্ন তাহলে কি লোকাল তৃণমূল নেতৃত্বের সঙ্গে একাংশের বিএসএফ এর কানেকশন আছে? সেটাই তো বলতে চাইছি আমি, যে কোনো ব্যক্তিগত সব বিএসএফ এক নয়। টোটাল বিএসএফ এর যে ওখানে 85 ব্যাটালিয়ান্স আছে সবাই নয়, কিন্তু কিছু মানুষ আছে যারা এটাকে দু একজন মানুষ আছে তাদের ব্যক্তি স্বার্থের জন্য এটাকে করছে। কিন্তু এটা অত্যন্ত মানে গৌরীতকর কাজ, এই কারণে যে একটা পক্ষপাতিত্ব তৈরি হচ্ছে এলাকাতে, একটা পলিটিক্যাল শেল্টার দেওয়া হচ্ছে এলাকাতে যাতে টিএমসি শেল্টার পায়। এবার বিএসএফ যদি সেটা করে আমাদের সেটা পদক্ষেপ নেওয়া উচিত। যে কারণে আমি ওখানে সাধারণভাবে ব্যালেন্স আনার জন্য এই প্যাডগুলোকে আমি দিয়েছি। অবশ্যই স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছেন বিষয়? আমি এখনো জানানোর বিষয় এটা হয়নি, কারণ এটা ব্যক্তিগত একটা সংবাদ মাধ্যম করেছে, একজন ব্যক্তি লিখেছেন, আমি সে তার নাম এখানে বলতে চাইছি না। অসত্য খবর যে পরিবেশন হয়েছে আপনার বিরুদ্ধে, আপনি কোনো আইনি পদক্ষেপ নিতে পারেন? অবশ্যই নেব, ব্যক্তিগত দিক থেকে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব আমি এটার। কারণ সে না জেনে না শুনে একটা যা কিছু তাই একটা আমার সম্পর্কে বলে দিতে পারে না, হিউম্যান রাইট বলে তার এগেনস্টে স্টেপ নেওয়া উচিত। তো আমি নেব, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি সংবাদ মাধ্যমে যেহেতু এটা এসছে তাই সংবাদ মাধ্যমেই বলতে চাই এটা নেগেটিভ প্রচার। আর এই নেগেটিভ প্রচার করে বাগদা বিধানসভার ভোটকে, ঠিক আছে, একটা নেগেটিভ গতিধারা দেওয়া যাবে না। শান্তনু ঠাকুরের চরিত্র কি সাধারণ মানুষ জানে, যে কারণে শান্তনু ঠাকুরকে দ্বিতীয়বার জিতিয়ে মানুষ পাঠিয়েছে ভোটে। এবার এটা টিএমসির প্ররোচনা কিনা, কারা প্ররোচনা করেছে, এটা সামনে বেরিয়ে আসবে যখন এটা আইনি পদক্ষেপ নেওয়া হবে। তো আমি আশা করি যাকে প্যাডটা দেওয়া হয়েছিল ব্যবহার করবার জন্য, এই যে টিএমসির মেম্বারদের প্যাড ডাইরেক্টলি এখানে, ঠিক আছে, এই যে দি কমান্ড্যান্ট অফ দ্য কোম্পানি অফ কমান্ডো, এখানে সম্পূর্ণ ডাইরেক্ট বিএসএফকে এই টিএমসির যারা মেম্বার আছে তারা চিঠি করছে। ওরা লিগালি যদি এটা করতে পারে তা আমার ওটা ইলিগাল করে কেন ছাপানো হলো, আমার প্রশ্ন সেখানে। আপনি সার্টিফিকেটটা কাকে দিয়েছিলেন? আমি সার্টিফিকেট দেই না, আমরা সিলেক্ট করে দিই, আমাদের যে নেতারা আছে ওখানে তারা সার্টিফিকেট ওখান থেকে ইস্যু করে।